খুব বেশি দূর নয়, গত শতাব্দীতেও কিন্তু হিন্দু মেয়েরা বিবাহ আসরে বা কোনো কাজে ব্লাউজ পরে যাওয়ার অনুমতি পেতেন না। ব্লাউজ ছাড়াই তাদের কিন্তু শাড়ি পেঁচিয়ে বা অন্যভাবে হোক চলতে হতো। গগনেন্দ্রনাথ ঠাকুর তার মেয়ে সুজাতার বিয়েতে চেয়েছিলেন কন্যাকে ব্লাউজ পরিহিতা অবস্থায় বিবাহ দিতে। তো এই বিষয়ে তিনি বিভিন্ন পুরোহিত এবং শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের সাথে আলোচনা করেন, কিন্তু কেউই এই ব্যাপারটি মানতে নারাজ। প্রত্যেকেরই কথা অনুযায়ী সেলাই করা কোনো জিনিস অশুভ ইঙ্গিত বহন করে। বিবাহের মতো শুভ কার্যে সেলাই করা ব্লাউজ পরে আসা মানে একটি ভয়ঙ্কর অশুভ বার্তা বয়ে আনা। সেই কারণে পুরোহিতরাও কিন্তু বিবাহ সম্পন্ন করেন ধুতি ও চাদর পরে। পাঞ্জাবি তারা পরেন না এই কারণেই যে পাঞ্জাবিতে কিন্তু সেলাই করা থাকে। কোনো রকম অশুভ জিনিস তারা বিবাহ স্থানে আনতে কিন্তু নারাজ। এই সমস্ত কথা শুনলেন ঠিকই গগনেন্দ্রনাথ ঠাকুর, কিন্তু তার মনে একটি অদম্য ইচ্ছা রয়েই গেল যে কেন মেয়েরা ব্লাউজ বা সেমিজ পরবে না। তখন তিনি তখনকার মতো চুপচাপ হয়ে গেলেন। কিছুদিন পরে সুজাতার বিবাহ আসর বসেছে, খুব ধুমধাম চলছে। কন্যাকে নিয়ে গগনেন্দ্রনাথ ঠাকুর এলেন বিবাহ মণ্ডপে। কন্যার গায়ে কিন্তু ব্লাউজ পরিহিতা। এই দেখে তো হিন্দু পণ্ডিতরা পুরোহিতরা সব রেড়ে করে তেড়ে এলো, বললো এ বিয়ে তো হতে পারে না, এ তো অসম্ভব অশুভ ইঙ্গিত বহন করছে। সেলাই করা ব্লাউজ পরে কন্যাকে নিয়ে এসছেন আপনি, অতএব এই বিয়ে আমরা দিতে পারবো না। পাত্রের পিতাও বেঁকে বসলেন, বললেন যে না, এরকম তো কখনো আগে দেখিনি, আমি কেন আমার ছেলের জীবনটাকে দ্বিধায় ফেলবো। আপনি যখন আপনার কন্যাকে এত বারণ করা সত্ত্বেও সেলাই করা ব্লাউজ পরিয়ে বিবাহ মণ্ডপে এনেছেন, আমি আমার ছেলের সাথে আপনার কন্যার বিবাহ দেব না। সেই সময় গগনেন্দ্রনাথ ঠাকুর সহাস্য বদনে বললেন, কেউ যদি প্রমাণ করতে পারো আমার কন্যার ব্লাউজটি সেলাই করা আছে, তাহলে তাকে আমি 1,00,000 টাকার পুরস্কার দেব। তখনকার দিনে 1,00,000 টাকা ভাবতে পারা যায় কি? পাত্রের সাথে যেসব মহিলা মণ্ডলীরা এসেছিলেন তারা কন্যাকে আলাদা ঘরে নিয়ে গিয়ে তার ব্লাউজটি পরীক্ষা করেন এবং আশ্চর্যজনকভাবে দেখেন সেখানে একটিও সুতোর কাজ ছিল না। দামি আঠা দিয়ে সেই ব্লাউজটিকে এত সুন্দর করে তৈরি করা হয়েছিল যে বাইরে থেকে দেখে বোঝাই যাচ্ছিল না যে ব্লাউজটির মধ্যে এতটুকু সুতোর কাজ নেই। তারা বাইরে এসে বলেন যে না, ব্লাউজটি সম্পূর্ণ আঠা দিয়ে নির্মিত এবং এখানে কোনো সুতোর কাজ নেই। তখন ধুমধাম করে সুজাতার বিয়ে সম্পন্ন হয়। এরপর থেকেই হিন্দু মেয়েরা ব্লাউজ পরার অনুমতি পান। এই প্রথা কিন্তু ভেঙেছিল ঠাকুর বাড়ি থেকেই। কন্যা সুজাতার এই বিবাহ বস্ত্রটি গগনেন্দ্রনাথ ঠাকুরের অসাধারণ শিল্পকীর্তি হিসাবে কলেজ স্ট্রিট মিউজিয়ামে আজও সংরক্ষিত অবস্থায় আছে।